হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর ওইদিকে না ঘুগনি আলা এসছে, ঘুগনি খাবো বলে রাস্তা দাঁড়িয়ে রয়েছি। মুখটা ধুয়ে এসছি আর ওনার আওয়াজটা শুনে ঝেড়ে মেরে ঘুম থেকে উঠে পড়েছি। অনেকক্ষণ থেকেই মা ডাকাডাকি করছিল, উঠতে পারছিলাম না। ভোরবেলা একটু উঠেছিলাম তো সেই কারণে আর উঠতে পারছিলাম না। তারপরে দেখো বলতে বলতে উনি চলে এসেছে। আর এই জেঠুর ঘুগনিটা এত টেস্টি হয় কি বলবো, মানে প্রচুর টেস্টি হয়। মাকে বললাম মা ঘুগনি কিনে দাও, তো মা ঘুগনি কিনে দিল আর 3টে রুটি নিলাম, এগুলো দিয়ে টোস্ট করবো সেই কারণে। আর 2টো দিয়েছে, মা বলছে 2টো নেই, আমি বলছি না 3টে নাও, 3জনের জন্য। কিন্তু সত্যি বলতে এই টোস্টগুলো না অর্ধেক, মানে রুটিটা কেটে অর্ধেক খাওয়ার পর না পেট ভরে যায়, আর খেতে ইচ্ছা করে না। তো যাই হোক, চলো রুটিটা নিয়ে ঘরে ধুয়ে আসি। আর এইদিকে মা ঘুগনি নিয়ে নিচ্ছে, আর আমি একে একে গিয়ে ধুয়ে আসছি। আর আজকে আমার ভয়েসটাকে ইগনোর করো, ঘুম থেকে উঠেছি তো, মানে এখন কেমন যেন একটা লাগছে, তো সেই কারণেই। তো এই যে এখন আবার বেরিয়ে পড়েছি। মা বলছে তাহলে এই ঘুগনিটা নিয়ে দে, ওনার দেওয়া হয়ে গেছে। আর ঘুগনিটা দেখো এত সুন্দর হয় আর খেতেও এত টেস্টি না, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই টেস্টি। কী দিয়ে যে উনি ঘুগনি রান্না করে কি জানি। আর উনি এই ব্যবসাটা রিসেন্ট করছে, মানে বেশি দিন হয়নি, এই মিনিমাম 8-9 মাস হচ্ছে উনি এই ব্যবসাটা করছে। আর ওনার ঘুগনি প্রথম থেকেই ভালো লাগতো। তো উনি না আগে যেত কিন্তু কখনো না দেখতে পেতাম না, মানে উনি এত স্পিডে চলে যেত, এদিকে চিল্লাতো না, কেউ নিত না বলে। যখন থেকে আমি জানতে পারি তারপর আমি ওনার কাছ থেকে ডেকে নিতাম। তারপর থেকে উনি আমাদের বাড়ির সামনে দিয়ে গেলে একবার করে হয় দাঁড়ায়, নয় ডাক দেয় যে খাবে নাকি। আর আমি যদি বাড়িতে থাকি তাহলে তো কোনো ব্যাপারই না, আমি খাবো, ডেলি গেলে ডেলিই খাবো, এরকম একটা ব্যাপার। তো এতটাই ভালো লাগে, আমি কখনো ওনার ঘুগনি মিস করতে যাই না। তারপর ওইদিকে মা 20 টাকার কিনে দিল, ওটা গিয়ে ধুয়ে আসলাম। আর 20 টাকার কতটা দিয়েছে সেটা তোমরা দেখতে পেয়েছো, কতটা পরিমাণে। তারপরে আবার 10 টাকা নিয়ে নিয়েছিল। আর এই যে এইদিকে পাউরুটিগুলো আমি রেখে দিলাম, দিয়ে চলো পাউরুটিগুলো কেটে নিই। আর এক হাতে কাটতে অসুবিধা হচ্ছিলো, এক হাতে ফোন ধরে রয়েছি, এক হাতে কাটছি, তো খুবই অসুবিধা হচ্ছিলো। তাও না, কোনো অসুবিধা কিছু লাগে না, কিছু করতে গেলে কিছু হইতে হয়, সে তো অবশ্যই। তো চলো, এই যে সব রুটিগুলো আমার কাটা হয়ে গেছে, এবার পেঁয়াজ লঙ্কা কেটে নেওয়া যাক। আর আজকে একটু তোমাদের সাথে ম্যাজিক করে কাটি, দেখো দেখো এক্ষুনি কাটা হয়ে যাবে, দেখেছো কাটা হয়ে গেছে। তো পেঁয়াজ লঙ্কাগুলো কেটে নিয়ে এবার ডিমটা ভালো করে ফাটিয়ে নিই। ফাটিয়ে নেওয়ার পর তারপর ডিম টোস্টটা করবো। আর আমি না অনেক দিন পর ডিম টোস্ট খাচ্ছি, তো না আমি ভুলে গেছিলাম যে কী করে করে, সেই কারণে আমি একটু ফোনে সার্চ করে নিয়েছিলাম, এক ঝলক দেখে নিলাম, দেখে নিয়ে তারপরে করছি, মানে অনেক দিন করা হয়নি সেই কারণে। তারপরে যে দেখো গ্যাসে তাওয়া বসিয়ে দিয়েছি, তেলটাও দিয়ে দিচ্ছি, কারণ না গ্যাসে তাওয়াটা গরম হয়ে গেছে, তাওয়া না সরি ননস্টিকের কড়াই। তো এই যে এখানে তেলটা ভালো করে ছড়িয়ে নিচ্ছি, না হলে তো লেগে যাবে। চলো তাহলে ডিমটা দিয়ে দিয়েছি। তো এখন ভাবছি কি খাওয়া দাওয়া করে না আজকে একটু ঘরটা গোছাবো, পুরো এলোমেলো হয়ে পড়ে রয়েছে। মানে মা কটা কাপড় বের করে দিয়েছে একটু ঘরের মধ্যে দেওয়ার জন্য, মানে ওই উপরে চাদোয়া দেওয়ার জন্য। তো সেই কারণে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে, পুরো ঘরটাই এলোমেলো হয়ে পড়ে রয়েছে। বিছনাটাও তুলিনি, একদম চলে এসেছি, বললাম না ঘুগনির আওয়াজ শুনে একদম দৌড়িয়ে উঠে এসেছি। তো সেই কারণে, তো এই যে ডিমটা আমি তুলতে গেলাম, তুলতে পারলাম না, কেন জানো, শুধু ফোনটা এক হাতে ধরে রয়েছি, এক হাতে তুলতে গেছি সেই কারণে। যাই হোক ক্যামেরা অফ করে তারপরে যাই হোক ডিমগুলো সব টোস্ট করে নিয়েছি। আর না ভেবেছিলাম 3টে ডিমই টোস্ট করবো, কিন্তু 2টো ডিম করেছি। বললাম না অর্ধেক খাওয়ার পর আর খেতে ইচ্ছা করে না, পেট ভরে যায়। তো এগুলো আমি নিয়েছিলাম খেতে, লাস্টে খেয়েছি 2টো ডিম টোস্ট খেয়েছি, আর ঘুগনিটা খেয়েছি, আর কিছু খাইনি। আর এদিকে কালকে তরকারি ছিল, সেগুলো একটু জাল দিতে বসিয়ে দিয়েছি। এগুলো পুরো শুকনো শুকনো করে ফেলবো, মানে ঠান্ডা ভাত আছে তো ঠান্ডা ভাত দিয়ে খাবো। চলো এবার ডিম টোস্টটা খাওয়া যাক। আর সত্যি বলতে ভালো লাগলো, অনেক দিন পর খেলাম তো ভালোই লাগলো, অতটাও খারাপ না। আর আমি একটু ঝাল সস দিয়ে নিয়েছিলাম, সসটার নামেই ঝাল, মানে পুরোপুরি ঝাল না। আর একটা সস আছে ওটা অনেক ঝাল সস, তো ওই সসটা বেশি ভালো লাগে, এটা অনেকটা অতটাও ভালো লাগছিল না। তাও সস না দিলে না ভালো লাগে না, আমি সস খেতে প্রচণ্ড ভালোবাসি। আমাদের ননাও সস খেতে খুব ভালোবাসে, ও এই ঝাল জিনিস খায় না, কিন্তু এই ঝাল সসটা খেয়ে নিচ্ছে, সস খেতেও এতটাই ভালোবাসে সেই কারণে। আর এই যে আমি খেয়ে নিচ্ছি, আর ওদিকে মার সাথে বসে বসে গল্প করছিলাম, মাকেও
দিয়েছি, মাও খাচ্ছিল। তার আগে মা দুটো রুটি খেয়ে নিয়েছিল তরকারি দিয়ে। তো মায়ের তো সুগার, মা বেশি কিছু খেতে পারে না, আর মা খেতে পারবে না কারণ এর মধ্যে আলু দেওয়া আছে সেই কারণে। আর দেখো ঘরের অবস্থা, ঘরের কাজ করতে চলে এসেছি। চলো গাইস, এই ঘরটাকে একটু পরিবর্তন করা যাক, এগুলো গোছানো যাক, কি অবস্থা হয়ে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। চলো কাজে লাগা যাক, দেখতে থাকো। দেখো কি অবস্থায় না হয়ে রয়েছে। তারপর ভালো করে সব ঠিকঠাক করে দিয়ে চলো এবার গিয়ে কাজগুলো করা যাক। আর তোমাদের আমি দেখছি আর আমি দেখাচ্ছি, আর আমি নিজে নিজে ভাবছি আমি কোন দিক থেকে স্টার্ট করব। তারপর ভাবলাম যাই হোক বিছনাটা আগে গুটিয়ে নিই। তারপর এইদিকে বিছনাটা গুটিয়ে নিচ্ছিলাম, মশারিটা খুলে নিই, তারপরে ভালো করে সব গুটিয়ে গাটিয়ে নিচ্ছি। আর অনেক দিন হয়েছে বাপের বাড়িতে এসেছি, এবার বাড়িও যেতে হবে। ভালো লাগছে না, আবার ভালো লাগছে না ঠিকই, কিন্তু এখান থেকে যেতেও ইচ্ছা করছে না, সত্যি বলছি। বাপের বাড়িতে আসলে বাড়িতে যেতে আর ভালোই লাগে না, কেন জানি না। মানে মনই চায় না যে বাড়ি যাই, এটা কেন হয় আমি জানি না। মনে হয় এখানেই থেকে যাই, আবার ওইটা আমার সংসার, ওখানে না গেলেও না, তো ওখানেও তো যেতেই হবে। তো বেড়াতে এসেছি, কয়েকদিন বেড়ালাম, এবার চলে যাব, দেখি কবে যাওয়া যায়। আর মানে আমি তো বলছি ঠিকই যে চলে যাব, কিন্তু আমার যে কী কষ্ট হয়েছে এটা বলতেও আমি বলে বোঝাতে পারছি না। যাই হোক, তারপরে এই দেখো বলতে বলতে সব কাজগুলো করে নিচ্ছি। আর এই বাড়িতে প্রথম যেদিন এসেছিলাম সেদিনকে ঘুম হচ্ছিল না, আর এখন এখানে আসলে আমি জানি না, আমার খুব ঘুম হয়, সারাদিন ঘুমায়, সারা রাত ঘুমায়, তাও যেন ঘুম আমার শেষ হয় না। আর ওই বাড়িতে দিনের বেলা যদি একটু ঘুমায়, রাতের বেলা আর ঘুম আসে না, কেন যেটা হয়। আর এই বাড়িতে দিনের বেলাও কত ঘন্টা ঘন্টা ঘুমায়, তাও রাতে মানে 9টা-10টা বাজলেই ঘুম পেয়ে যায়। আর আমি না জল দেখলে মানে লোভ সামলাতে পারি না, এই যে জল দেখলেই খেতে শুরু করে দিই, কেন জানি না। মানে যখনই জল দেখি, আর কাজের মাঝখানে যদি জল দেখি তাহলে তো আরও আগে খাবো, কারণ কাজ করতে করতে আরও বেশি জল তেষ্টা পেয়ে যায় সেই কারণে। আর এই যে সব এখানে মার ব্লাউজ পরেছিলাম, শাড়ি টাড়ি পরেছিলাম, যা পরেছি সব গুটিয়ে রেখে দিচ্ছি। কোন দিন আবার টুক করে বাড়ি চলে যাবো নিজেও জানি না, আমি আসি ঠিকই কিন্তু বাড়ি যাই নিজেও জানি না, এমন মানে বিপদ আপদ চলে আসে, আমাকে চলে যেতে হয়। তো সেই কারণেই সব গুটিয়ে গাটিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এখানে মা কটা বাসন নিয়ে এসেছিলো কালকে ঠাকুরের, তো সেগুলোও ঠিক করে রেখে দিচ্ছিলাম। আর এই যে কাপড়গুলো দেখছি আর ওপরের দিকে দেখছি যে কোন দিক দিয়ে কী করলে ঠিক হয়। মানে সব এই দিক দিয়ে দেখছি, ওই দিক দিয়ে দেখছি, আর মানে মাথায় কিছু কাজই করছে না। লাস্টে এই কাপড়টা ভাঁজ করতে করতে ধুর ব্যাগ, আমি বলছি থাক, যা হবে হবে। তারপর এগুলো সব ভাঁজ করে গুটিয়ে রেখে দিয়েছি। আর ভিডিওটা আজকে এইটুকুই, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা।